আচ্ছা উনি থাকুক না, আপনি চালাই আসেন না সিএনজি, আগে আসেন। এই আপনি চালাইছেন মোটরসাইকেল, কিভাবে কি হয়েছে একটু বিস্তারিত বলেন। এই ওনারা কি ক্লিয়ার করো, ক্লিয়ার করো, বলেন বলেন কি হয়েছে বলেন। আমি পেছনে ছিলাম, আমি ওনাকে হরন করছি, উনি সাইড দিচ্ছে না, পরে দেখলাম ডানে চাপ দিচ্ছে, ডানে চাপ দিয়ে গাড়ির ফলো করতে ধরলেন, ব্রেক করাটা চাপ দিচ্ছে। আপনি বাম সাইডে ছিলেন, আমি ডানে ছিলাম, আপনি ওই ডান পাশে ছিলেন, আর আপনি কোন পাশে ছিলেন? আমি আমার সাইডে ডানে লেনে ছিল, আমি মাঝখানে। আপনি ডান পাশে কেন ছিলেন সেটা বলেন। আমার গাড়ি তো দেখি আমার হরন, আমার দাদা হরন মন না, কিন্তু ওরা মন লাগে আমি আমার হরন, আমি হরন দিতেছি, আমি বাম লেনে ছিলাম, আমি যখন ডান লেনে উঠবো তখন তখন আমি হরন দিতেছি, হরন আবার দেখলেন এই পাশে চাপাইছে, চাপে তো গাড়ি একটু স্লো করছে, আমি ব্রেক ধরতে আমার মোড় স্লো করে আসতে হবে না, মোড় না মোড়ের পরে কিন্তু দেখছি না পিছে ছিল। আপনি কিন্তু ডান পাশে ছিলেন, উনি কিন্তু ওনার রাইট সাইডে ছিল। আমিও রাইটে ছিলাম, উনি রাইটে, আমি হরন দিতেছি, উনি সাইড দিতেছে না। আপনি কোন দিন সাইড, আপনি সামনে ছিলেন ওনার। হ্যাঁ ভাই, আমি তো হুন্ডাই দেখি নাই, আমি হরন দেই না, আমি সিনজির পিছনে, আমি উনি ছিল আপনার সামনে, তাহলে উনি সামনে দিয়ে আপনার কিভাবে বাধাই দিল এটা বলেন তো। আমি তো বুঝি না, উনি সিনজির পিছনে, আমি পিছনে, সিনজি ওনার আগে, সিনজির সামনে, আমি আর পিছনে, আমি আবার হরন দিতেছি, উনি বাম লাইন থেকে ডান লাইন আইছে, তারপরে গাড়িটা স্লো করছে। উনি যখন স্লো করছে তখন আপনি 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 বাধাই দিয়েছেন। আমি ওনাকে বাধা দেইনি, উনি চাপ দিয়ে ব্রেক ধরছে, আমি পুরো গাড়ি কন্ট্রোল করতে পারি। এই এই আপনি আপনি কিছু বলেন তো। আপনি বলেন দোষটা ক্লিয়ার বোঝা যাইতেছে না, দোষটা ক্লিয়ার বোঝা যাইতেছে না, একটু সুন্দর করে একটু বলেন তো। সমাধানই তো, তুমি দোষ ছাড়া তো সমাধান দিতে পারবা না। আগে দেখো তোমার অপরাধ টাকার, শোনো, এও আমাদের কিছু হয় না, এও আমাদের কিছু হয় না। এখন এখানে সঠিক একটা বিচার করে দিতে হবে, অপরাধ টাকা আর এটাকে দেখতে হবে। হুট করে তো একজনের তুমি দোষী সাব্যস্ত করতে পারবা না। পিছন দিকে লাগছে এটা, সিএনজি লোকে লাগে না, মানে সিএনজি আলো যখন চাপ দিছে গাড়িটা অ্যাঙ্গেলে আরেক দিক ঢুকাই দিছে, এই হলো ঘটনা, তাছাড়া কিছু। আচ্ছা ওইদিকে যান না, ওইদিকে যান না, এখানে সমাধান দেন। হ্যাঁ আচ্ছা এখানে যারা দেখছে তারা একটু বলুক। আচ্ছা আপনার একটা, আমি একটা কথা বলি, এটা কিন্তু হাইওয়ে রোড না, এটা এলজিইডি রোড। এটা হচ্ছে গ্রামের ভিতর দিয়া এলোমেলো ভাবে হচ্ছে পোলাপান চলাফেরা করে, বুঝছেন। আপনারা যে বেপরোয়া গতিতে কদিন ধরে চালাইতেছেন এই রোডে, এই রোডে কিন্তু এত স্পিড নিয়ে গাড়ি চালানো যাবে না, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটবে, এটা আমরা কয়েকদিন ধরেই ভাবতেছি। আমাদের বাড়ি গারো বাজার, আর এটা কিন্তু আমাদের পরিচিত। আমি কিন্তু কেটে গেছে আপনার দিকে, কোথায় 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 যাচ্ছি ভাই, আরেকজন কই? এটা ভাই যাচ্ছি, এটা তো কোনটা? ওনার তো কাইটা কুইটা অনেক। মোটরসাইকেল আপনারা দেখেন নাই? আপনার কি অবস্থা দেখি? পায়ে খুব ব্যথা হয়েছেন? তাহলে কিন্তু আমরা মানে ধরতে পারতেন না 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 না, রোডে গাড়ি চালাইলে ওই চিন্তা মাথায় রেখে গাড়ি চালানো যাবে না, যে রাস্তায় একটা কিছু পড়ছে অ্যাক্সিডেন্ট করে চলে গেলাম, দাঁড়াইতেই হবে। এখন সিএনজি এলার সামনে না, বোঝো না কেন? মোটরসাইকেল ওভারটেক করে নিছে, তখন হ্যাঁ জোরে টানছে, ওভারটেক করতে দেয় নাই, এর জন্য গাড়িটা বাঁচছে। হ্যাঁ যদি ডিল দিত তাহলে এই মোটরসাইকেল বাঁচতো না। সর্বোপরি কথা হইলো কি, এখানে শোনেন, আপনাদের একটু দোষ আছে, কারণ হইলো মোটরসাইকেলটা যখন একটা রিস্ক নিচ্ছে, কেউ যদি কখনো হাইওয়েতে হোক আর ছোটখাটো রোডে হোক, যদি ওভারটেক করার জন্য রিস্ক নেয়, হ্যাঁ টার্গেট নেয়, তার একটু স্যাক্রিফাইস করতে হয়। যদি মোটরসাইকেল সিএনজি ডাই মুড়ে পড়তো, আপনাদেরও একটু দোষ আছে, ওনারও একটু দোষ আছে, বেশি। ওনার 80%, আপনার 20%, ঠিক আছে ধরলাম। কিন্তু এখন এই দুইটারে মিলে এটা সমন্বয়ে একটা সমাধান দিয়ে দেন।
এই ওনারও অনেক ক্ষতি হয়েছে, ওনার ওই যে হাত পাও ছিলা গেছে, এই যে আরেকটা পা মচকাই গেছে, তারপরে হইলো মোটর সাইকেলটা দেখছেন হেডলাইট মেডলাইট সব ভেঙে গেছে। এই আমি ছোট করে একটা সমাধান দেই। বিষয়টা হয়েছে এখন আপনারও একটু দোষ আছে, ওদের একটু দোষ আছে, ঠিক আছে? এখন একটা মোটামুটি একটা সমাধানে আসেন, এত বিষয়টা জটিল না কইরা, যেহেতু ওনার অনেক ক্ষতি হয়েছে, বুঝছেন? যান এখন এটার একটু হালকা সমাধান দিয়ে দেন।